আপনি এখনো বলছেন যে আপনি এনভায়রনমেন্টাল গাইডলাইন মেনে ফার্ম চালাচ্ছেন? এই ড্রেনটা তাহলে কোথায় গিয়ে মিশেছে বলেন আমাকে। চুপ করে আছেন কেন? এই ড্রেন আপনি নিয়েছেন ফসলের জমিগুলোর ভিতর দিয়ে হাওড়ে। আমি গতকাল হাওড়ে মরা মাছ ভাসতে দেখেছি। ফসলের জমির ক্ষতি তো আপাতত চোখে দেখা যাচ্ছে না, দীর্ঘমেয়াদে জমিগুলো অনাবাদী হয়ে যাবে। ওয়েস্ট ম্যানেজমেন্টের খোঁজ নাই, খামার খুলে বসে আছে। আপনি এখানে দাঁত কেলিয়ে হাসছেন কেন? যান ওগুলো পরিষ্কার করেন, বোতল উঠান, এগুলো উঠান, সব উঠান। ও আমার হ্যাঁ জানি তো, আপনার সব থেকে ভালো কর্মচারী, খুব সিনসিয়ার। ও একটু শহরে গিয়েছিল বলে এই ঝামেলাগুলো হয়েছে। তো যান সব সাফ করুন। দাঁড়িয়ে আছেন কেন? ম্যানেজার বা সুপারভাইজারটা কেউ, তাই তো? নতুন জয়েন করেছেন নিশ্চয়ই? ওর নাম সামি মুস্তফা। দেশের নাম আমি সামি, আমার নাম সামি। আমি ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছি। আপনাকে অবশ্য পরিষ্কার করতে বলেছি বলে আপনি কিছু মনে করেননি তো? একটু কি মনে করা উচিত না? আর এখন তো নিজের পরিচয় দিচ্ছেন না, এতটা তুচ্ছ করছেন আমাকে। ও, আমার নাম চুপ কথা, আমি এখানকার পরিবেশ কর্মী। আচ্ছা, আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? আক্রমণাত্মক? এত কঠিন বাংলা এই যুগে কেউ কথা বলে? আপনার এই কথা শুনে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। রেগে যে অগ্নি শর্মা হয়ে যান না, এটি রক্ষা। এরকম চোটপাট আমি শুধু তাহমিদ ভাইয়ের সাথেই করি। বেচারা আমাকে অনেক স্নেহ করে, সবাই জানে। আমি তাহমিদ ভাইয়ের ছোট বোন, কেউ চোখ তুলে তাকায় না। আমির ভাই একটা ছোট বোন আছে, আগে জানতাম না তো। জানলে একদিন হাত পা গুটিয়ে মোটামুটি। রাতে পথ ভুল করে পাহাড় থেকে একটা হাতির বাচ্চা চলে এসেছিল। গ্রামের মানুষ বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেটা ব্যবস্থা তো নিতে হবে। এরকম ঘটনা এই রাতে আর ঘটবে না। ডিসিকে কি বলবো আমি? বলবা যে গতকালকে রাতে গ্রামের লোকজন যে পিঠে একটা বাচ্চা থেকে মেরে ফেলেছে, এইটা যাতে 2-1 দিনের মধ্যে একটা কঠোর ব্যবস্থা নেয়, আর জড়িত যারা আছে যাতে মাফ না পায়। ডিসি সাহেব, জি, আপনার হাতির বিষয়টা তো আমরা জেলা প্রশাসন থেকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এই আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন বলছি। কি অবস্থা? আপনি কি এখানে গুন্ডামি করতে এসেছেন? তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনি ফোন করিয়েছেন, তাই না? এসব ফালতু আলাপ শুনে আমার পুরো দিনটাই এখানে শেষ। দুজনের কেউ যদি আর কখনো কোনো মাতব্বরি করতে এসেছেন, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। আজকে আমাদের বারবিকিউ করার প্ল্যান, আমাদের সাথে ডিনারটা করে জানো প্লিজ। না, সারাদিন ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছে, আরেকদিন। আরে শেষ কবে সবাই মিলে একসাথে খাবার খেয়েছেন বলেন তো, মনে আছে? অথবা শেষ কবে অনর্থক হেসেছেন? আমার কাছে সবচেয়ে পছন্দের দৃশ্য হচ্ছে ফ্যামিলির সবাই একসাথে গল্প করতে করতে রাতের খাবার খাওয়া। যদি কখনো কাউকে বিয়ে করি, তাকেও আপনি করেই বল। পাত্র ঠিক হয়েছে? মানে? তোমার বিয়ের পাত্র ঠিক হয়েছে? রাতে সময় মতো চলে এসো, তাহমিদ ভাইকে সাথে নিয়ে এসো। বদ মানুষ। ওই দিন বলেছিলে না শেষ কবে সবার সাথে বসে একসাথে খেয়েছি? এই যে আজকে খাচ্ছি। মার হাতের পর প্রথম এত মজার রস খেলাম। মজা লেগেছে তোমার? এটা বলতে পারবে? একটু খাও তো। থ্যাংক ইউ। হঠাৎ থ্যাংক ইউ? অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজে কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনে কতটা জরুরি। চুপ কথা। আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি না, কিন্তু তোমার কাছ থেকে সামান্য লুকিয়েছে। আমার নাম সামি মুস্তফা, অমরাবতী গ্রুপের এমডি। আমার বাবা ইমরান মুস্তফা। এই বিয়ে শাদী বা সম্পর্কের ব্যাপারে আমি না কোনো রিস্ক নিতে চাই। সবাই কেমন থেকে ম্যাটেরিয়ালিস্টিক, সারাক্ষণ শুধু টাকা পয়সার পেছনে ছুটে। প্রত্যেকটা সম্পর্ক কেমন যেন বিজনেস ডিল। আমি চেয়েছিলাম আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আমি সাধারণ মানুষ হিসেবে কেমন, শুধুমাত্র সেটা দেখে আমাকে কেউ পছন্দ করবে। নিজের পরিচয় আড়াল করার জন্য আমি বলে থাপ্পড় খেতে পারি? যে মানুষটা নিজের নামটা বলতে ফেলেছে তার সাথে কি করা উচিত? যেখান থেকে আমি পালিয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষ সে সমাজের প্রতিনিধি, এটা মেনে নেওয়া যায়? টুকটাক রেসিং করে মোটা অঙ্কের একটা টাকা ম্যাচ ফি হিসেবে পাই, সম্পূর্ণ ঘাম জড়ানো টাকা। গাড়িতে ওঠো। গাড়িতে উঠে কোথায় যাবো? তোমাকে নিয়ে ব্রিজ থেকে ছাদ দিই।
এইসব কথা কিন্তু আমার নকল না।